জাঁকজমক বা জারিজুরি কমলেও জমিদার বাড়ির আন্তরিকতায় কোনো ভাটা পড়েনি। একসময় এই জমিদার বাড়ির জৌলুসের সঙ্গে সামঞ্জস্য রেখে পুজোর আয়োজন করা হতো। এখন সেই বারুইপুরের জমিদার বাড়িতে চিরাচরিত ধারা মেনেই পুজো করা হয়। এখনও রূপোর পাখায় বাতাস করা হয় দুর্গাকে, রূপোর ঝাঁটা দিয়ে রাস্তা সাফ করা হয়, দশমীতে ওড়ানো হয় নীলকণ্ঠ পাখি। বারুইপুরের রায়চৌধুরী বাড়ির দুর্গা পুজো জেলার অন্যতম পুরনো পুজো, বয়স ৩০০ বছরের বেশি। ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিসের আমলে জমিদারের পত্তন হয় রায়চৌধুরীদের। সেই থেকেই শুরু হওয়া দুর্গাপুজো নিজস্ব ধারা অনুযায়ী আজও অমলিন। আরম্ভ হয়েছে মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে। এখানে দুর্গা মন্দিরে সমস্ত তিনজন ব্রাহ্মণ নিয়ে গীতা পাঠ, চণ্ডী পাঠ সমস্ত করেন এবং সেই থেকে আমাদের পূজা স্টার্ট হয়েছে। এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 3 দিনই আমাদের, ষষ্ঠী থেকে পূজা হয় এবং 3 দিনই আমাদের বলি হয়। এবং নবমীর দিনকে পাটা বলি প্লাস হচ্ছে আগ বলি হয় এবং যেটা পূর্বে চলে আসে সেইভাবেই রীতি আমরা মেনে চলছি। পুরনো রীতি ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে রায়চৌধুরী পরিবারের পুজো। এই রীতিনীতি ৩০০ বছরেরও বেশি। সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে দেবীর সামনে বলি প্রথার প্রচলন রয়েছে। 3 দিন 3টে পাঠা দেবীর সামনে বলি দেওয়া হয়। সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা ওড়ানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও আজও এটাই প্রধান বিশেষত্ব এই বনিদি বাড়ির পুজো। আপত্তি আছে, তা সত্ত্বেও সরকারের অনুমতি নিয়ে মানে ওই নীলকণ্ঠ পাখি এখনও ছাড়িয়ে শুনেছি, এটা কৈলাসে গিয়ে শিবকে খবর দেয় মা দুর্গা ফিরছে। এই রীতিটা এখনও মেনে চলছি। প্রতি বছর দশমীতেই প্রতিমা বিসর্জন হয়। রায়চৌধুরী বাড়ির প্রতিমা বিসর্জন হওয়ার পর এলাকার বাকি প্রতিমা নিরঞ্জন করা হয়। রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে প্রতিমাকে বিসর্জন করতে নিয়ে যাওয়া হয়। দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সেই গিয়ে কৈলাসের শিবকে খবর দেবে। দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা জাগো।